খেয়ে ফেললো। বলেন কতটুকু খেয়ে ফেলছে? অর্ধেক রুটি খেয়ে ফেলছে। আর অর্ধেক রুটি সে তার যানবাহনে, সে তার আপন জায়গায় রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পর হঠাৎ করে উপর থেকে কাক উড়ে এসে তার ওই অর্ধেক রুটিটা নিয়ে গেছেন। ঠিক আছে, এমনি তো খাবার একটা, সেটা হলো কি, একটা রুটি অর্ধেক খাইছে, আবার অর্ধেক কি কাকে এসে উড়ে নিয়ে গেছে। আর কি খাবার আছে? বলেন আর কি খাবার আছে তার কাছে? আর খাবার নাই। ওই জাররুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি, জাররুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যখন এই কাক তার অর্ধেক রুটিটা নিয়ে যায়, যখন তার অর্ধেক রুটিটা নিয়ে যায়, ওই সময় জাররুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি কাককে ডাকদা বলে, ও কাক, তুই আমার অর্ধেক রুটিটা নিয়ে গেলি, তুই যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। কি বলে? অনেকেই হামকি দুমকি দেয়, দেখছে কুকুরের এত বড় সাহস, আমার এই জিনিসটা খেয়ে ফেলছে। ছাগলের এত বড় সাহস, আমার এই জিনিসটা খেয়ে ফেলছে। আমি যেভাবেই হোক এই কুকুরকে মারবো, এই বকরিকে ধরবো। বলে না, মানে হামকি দুমকি দেয়। তো জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কাককে ডাক দেয়, বলতেছে, কাক, তুই আমার অর্ধেক রুটিটা নিয়ে যাইতেছস, তুই যেখানেই যাবে আমি সেখানেই যাব। কাক অর্ধেক রুটিটা নিয়ে হালকা একটা গাছের উপরে গেছে। কোথায়? হালকা একটা ছোট্ট একটা গাছের উপরে গেছে। জাররুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি সেও দৌড়াইয়া ওই গাছের নিকটে গেছে। যে নিকটে গেছে, ওই কাকটা দৌড়াইয়া বিশাল বড় একটা উঁচু গাছের ডালের উপর কি বসে গেছে। ঠিক আছে, উঁচু গাছের ডালের উপর বসে গেছে। যখন বসে গেছে তখন কি আর ধরতে পারবে? বলে না, ধরতে পারবে কি? আর এই কাককে ধরতে পারবে না। জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন আকাশের উঁচু ডালে এই কাকটা তার রুটি নিয়ে গেছে, ওই সময় জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কাককে বলতেছে, কাক রে, আমার মাত্র অর্ধেক খাবার ছিল, সেটা হলো অর্ধেক রুটি, তাও তুই নিয়ে গেছস। ঠিক আছে, নিয়ে গেছস ভালো, কিন্তু রুটিটা তুই পুরাই খেয়ে ফেল। বলে না যে ঠিক আছে, তুই নিছস, ঠিক আছে, কিন্তু জিনিসটার হেফাজত করিস, অথবা তুই জিনিসটা খেয়ে ফেলিস, জিনিসটা নষ্ট করিস না। অনেকে বলে না, কি বলেন, নিছস ঠিক আছে, কিন্তু জিনিসটা নষ্ট করিস না, ফেলে দিস না। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই কাকটা ওই ডাল থেকে, ওই ডালের উপরে কি করলো, ওই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে, মুখ এবং পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে উপর থেকে এক জায়গায় ফেলে দিল। কি দিল? ফেলে দিছে। আল্লাহর ওই বান্দা জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কাককে ডাকদা বলে, ও কাক, তুই রুটিটা নিয়ে গেছিস, ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু তুই খাওয়া বাদ দিয়ে এই রুটিটা কেন টুকরা টুকরা করে ফেলে দিস? কেন ফেলে দেস? খা, সমস্যা কোথায়, কিন্তু ফেলে দেস কেন? জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, এই রুটিটা ও যেখানে ফেলে দেয় আমি সেখানে যাব। জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই কাক যেই সোজা দাঁড়িয়ে উপরে রয়েছে, সেই সোজা এই জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওখানে গেছেন, যেখানে রুটি ফেলে দিতেছেন সেখানে গেছেন। যে দেখে ওখানে একটা বিশাল বড় কুয়া আছে, বিশাল বড় একটা কূপ আছে। এই কূপের ভিতরে একজন মানুষ, আল্লাহর একজন বান্দা পড়ে রয়েছে। ওই কাক যখন রুটিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিতেছে, তখন ওই রুটির টুকরাগুলো ওই কূপের ভিতরে যে একজন আল্লাহর বান্দা রয়েছে, ওই বান্দার মুখের ভিতরে গিয়ে পড়তেছে। বলেন সুবহান। কি হয়েছে? ওই রুটির টুকরা গুলো ওই কূপের ভিতরে যে আল্লাহর এক বান্দা রয়েছে, ওই বান্দার মুখের ভিতরে গিয়ে পড়তেছে। কোথায়? ওই বান্দার মুখের ভিতরে গিয়ে পড়তেছে। আল্লাহর বান্দা জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে কূপের ভিতরে যে পড়ে রয়েছে তাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, তুমি এখানে কেন? আল্লাহর বান্দা জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলে, অতিরিক্ত কথা বাড়ানোর চেয়ে আমাকে তাড়াতাড়ি এখান থেকে ওঠানোর ব্যবস্থা করো। জাররুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি লোকজনদেরকে ডাক দিয়ে 27 জন মানুষকে নিয়ে এসে রশির ব্যবস্থা করে ওই মানুষকে উঠালেন।
কূপ থেকে কি করলেন? ওই মানুষকে উঠালেন। যখন ওই কূপ থেকে ওই মানুষকে উঠালেন, এবার তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, তুমি এই কূপের ভিতরে কিভাবে পড়ে গেলে? বলল, আমি রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে এই কূপের ভিতরে পড়ে গেছি, 2-3 দিন হলো পড়ে গেছি, কিন্তু আমি কি খাবো, কিভাবে উঠতে পারবো, এরকম কিছুই পাইলাম না। তখন আমি পাইলাম না, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ, আমি এখানে 2-3 দিন হলো রয়েছি, আমার তো বড় ক্ষুধা লেগেছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন না। আমি যখন এই দোয়া করলাম, ওই সময় সাথে সাথে এই কাকের মুখের থেকে রুটির টুকরা আমার মুখের ভিতরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? যখন এই দোয়াটা করছি, তখন থেকেই দোয়ার শেষে কি এই কাকের মুখ থেকে রুটির টুকরা আমার মুখের উপর পড়ছে। যখন আমার মুখের উপর পড়লো, তখন আমি পুরা রুটিটা কি করলাম? খেয়ে ফেললাম। কি করলাম? খেয়ে ফেললাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য রিজিকের ব্যবস্থা কে করেন বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ যে, এই কথা যদি কেউ অস্বীকার করে বা বিশ্বাস করে, তাহলে কি হবে? কাফের। বলেন না, কি হবে? তার ঈমানের মধ্যে সমস্যা হবে। কি বলেন? তার ঈমানের মধ্যে সমস্যা হবে। 2 নাম্বার উপায় হলো রিজিক বৃদ্ধি হওয়ার 2 নাম্বার উপায়, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে বলেন না? ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ, 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 সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার যারা বেশি বেশি পাঠ করবে, উলামায়ে কেরামগণ বলেন, তাদের রিজিকের মধ্যে কোনোদিন সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার রিজিক বৃদ্ধি হওয়ার উপায় হলো, উলামায়ে কেরামগণ বলেন, পাড়া প্রতিবেশী মহল্লার লোকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ দেখাইতে হবে, তাহলে কোনোদিন রিজিকের সমস্যা হবে না। হবে কি বলেন? আপনি একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন সর্বপ্রথম কি আসবে? আপনার প্রতিবেশী কিন্তু আপনার কাছে আসবে, অন্য কেউ আসবে, আত্মীয় স্বজন আসবে, কিন্তু তারা পরে আসবে, কিন্তু প্রথমে কি আসবে? আপনার প্রতিবেশী। উলামায়ে কেরামগণ বলেন, যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, তাদের কোনোদিন রিজিকের সমস্যা হবে না। কি হবে না? রিজিকের সমস্যা হবে না। উলামায়ে কেরাম ডাকদা বলেন, এরপরে রিজিক বৃদ্ধি হওয়ার আরেকটা উপায় হলো বেশি বেশি দান সদকা করা। কি করা? বলেন না, কি করা? দান সদকা করা। যারা বেশি বেশি দান সদকা করবে, তাদের রিজিকের কোনো সমস্যা হবে না, তাদের রিজিকের কোনোদিন কোনো সমস্যা দেখা দিবে না। কি করা? দান সদকা করতে হবে বেশি বেশি। উলামায়ে কেরাম ডাকদা বলেন, রিজিক বৃদ্ধি হওয়ার আরেকটা উপায় হলো বেশি বেশি মা বাবার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? যে সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, মা বাবাকে দেখবে, তার রিজিকের মধ্যে কোনো সমস্যা হবে না। উলামায়ে কেরামগণ বলেন, তার হায়াতের মধ্যে আরো বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে 2টা জিনিস বৃদ্ধি পায়। 1 নাম্বার হলো রিজিক, 2 নাম্বার হলো হায়াত। কি বৃদ্ধি পায় বলেন? রিজিক, আরো কি? হায়াত বৃদ্ধি পায়। আমরা তো মরতে চাই না, বাঁচতে চাই। বলেন তো, যার 100 বছর হয়েছে অথবা 120 বছর হয়েছে, সেও কিন্তু আরো বাঁচতে চায়, যদি আমি আরো 50 বছর বাঁচতে পারতাম। কি বলেন? যদি আমি আরো 30 বছর বাঁচতে পারতাম, চাই না এরকম? তো এই যে হায়াত বৃদ্ধি করার জন্য উপায় হলো পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। পিতামাতার সেবা যদি আমি আপনি করতে পারি, তাহলে কি আল্লাহ তাআলা রিজিকের মধ্যে কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন, এবং হায়াতের মধ্যে কি? বৃদ্ধি করে দিবেন। উলামায়ে কেরাম ডাকদা বলেন, আল্লাহ রাসূল বলেন, রিজিক বৃদ্ধি হওয়ার আরেকটা আমল হলো, যে বাড়িতে, যে ঘরে আল্লাহর যে বান্দা এবং আল্লাহর যে বান্দি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে, যে বাড়িতে আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে, তার কোনোদিন রিজিকের সমস্যা হবে না, তার কোনোদিন রিজিকের অভাব অনটন হবে না। যত সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক তত বাড়ায় দিবেন। বলেন সুবহান। কি দিবেন? যারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, এই আমলটা মাদ্রাসায় বেশি হয়। সূরাতুল ওয়াকিয়া, এই আমলটা কোথায় বেশি হয়? মাদ্রাসাগুলোতে বেশি হয়। এই জন্য যারা পারি সূরা ওয়াকিয়া বেশি বেশি তিলাওয়াত করা। মুসলমান ভাইরা আমার, এই যে যেগুলো বললাম, এগুলো যদি আমি আপনি যদি ঠিক মতো সময় মতো যদি আমল করতে পারি, তাহলে আমার আপনার রিজিকের মধ্যে কি হবে না? কোনো সমস্যা হবে না। কি হবে না বলেন না? কোনো সমস্যা হবে না। এই জন্য এই আমলগুলো বেশি বেশি করা। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো?